একদমই তাই। আমি যেটা আলোচনা করছিলাম যে ৩ দশক আগে প্রথমবার তিনি বিধায়ক হন, প্রবীণ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। এবারও তিনি বজবজ কেন্দ্র থেকে জিতেছেন। অশোক দেবের কথা বলছি, তিনিও বিস্ফোরক। অনেক নেতা মন্ত্রী, মানে প্রাক্তন মন্ত্রী, অনেক অভিনেতা অভিনেত্রী যারা আবার বিধায়কও ছিলেন, সাংসদ আছেন, তারা তো রীতিমতো বেসুরো হয়েছেন। কিন্তু অশোক দেব তিনিও এবার বেসুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জি ২৪ ঘন্টা সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার, কি বললেন তিনি দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন অশোক দেব। জি ২৪ ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বজবজের বর্ষিয়ান তৃণমূল বিধায়ক। কয়েকদিন আগেও ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূল নেত্রীর পাশে যাকে দেখা গিয়েছিল। আচ্ছা, চারিদিকে চোর চোর বদনাম হচ্ছে, কেন আমরা সহ্য করবো? যারা করছে তারা করুক। দিদিমণি সব জানতেন না কারা চুরি করছে, তারা কারা না, যারা পুকুর বড় করছে, তো অ্যাকশন নেওয়া হয়নি কেন? নেওয়া উচিত ছিল তাদেরকে। দিদিমণি আশেপাশে যারা আছে তারাই তো বেশি চুরি করেছে। মমতা তৃণমূলে একের পর এক উইকেট পড়ছে। বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন অনেক সাংসদ বিধায়ক। তালিকায় এমন নামও আছে যারা কয়েকদিন আগেও মমতা অভিষেকের কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন। সেই প্রসঙ্গেও বিস্ফোরক অশোক দেব। এত এমএলএ যাবে কেন, এত এমপি যাবে কেন? নিশ্চয়ই তাদেরকে দিয়ে করা হয়েছে, ইগনোর করা হয়েছে। কাউকে ইগনোর করতে এগুলো হয়। এর বাড়িতে কাজ করে তাকেও মানুষ সম্মান দেয়, কিন্তু উনি সেই সম্মান দিয়ে চান না। দিদিমণি আপনি অপমান বলে মনে করছেন? নিশ্চয়ই অপমান হবে না, এরকম শাস্তি একটা আমাদের মনে হচ্ছে যে আমাদের জিজ্ঞাসা করা, কথা না বলা, আমাদের পাশে দাঁড়ানো, এই ধরনের শাস্তি আমাদেরকে অপমান করা হয়। বৃহস্পতিবার জি ২৪ ঘন্টায় অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে আলোড়ন ফেলে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেককে বাঁচানো, হয় অভিষেক থাকুক, নাহলে আমরা থাকি। হয় অভিষেককে নিয়ে দিদি করুক, আমাকে অন্তত ছেড়ে দিন। দলের মধ্যেই মমতা অভিষেকের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়, যেন ক্ষোভের আগ্নেয়গিরিতে বসে আছে মমতার তৃণমূল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।